এই একটা লেবু, এটা কিন্তু এটা ম্যান্ডারিন। আচ্ছা, দেখে অনেকটা মালটার মতো মনে হয়, এটা ম্যান্ডারিন। আপাতত নামটা বলবো না, যেহেতু আমরা এখনও টেস্ট করিনি, নতুন ভ্যারাইটি একেবারে। হ্যাঁ, এও ভালো ফলে, কিন্তু পড়ে গেছে ম্যাক্সিমামই। হ্যাঁ, এই যে আর একটা, এটা এটা কিন্তু অরেঞ্জ, অনেক সাইজে বড়, অনেক বড়। এটার নাম বলা যাবে? এবং না, এটারও নাম বলা যাবে না, কারণ এটা আমি এখনও খাইনি, বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু দেখতে খুব সুন্দর। তবে নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি, দাঁড়িয়ে রয়েছি আপনাদের অতি পরিচিত বেরি প্রয়াস নার্সারিতে। নমস্কার অমিত দা। নমস্কার। আজকে কি ফল দেখানো হবে? আমাদের এখন বিশেষ কোনো ফল নেই, কিছু লেবু আছে, আর বিশেষ করে যে লেবুগুলো আমরা টবে করি সেটা এখনও দেখানো সম্ভব না, কারণ ওটা একটু লুকিয়ে রাখা আছে। কারণ আমাদের গতবারে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম এটা চুরি হয়ে যাচ্ছে, তবে সেখানেও যে চুরি হচ্ছে না তা না। হ্যাঁ, তবে একটু রক্ষিত অবস্থায় আছে, সময় হলে পরবর্তীতে দেখাবো। বেরি প্রয়াস নার্সারি মানেই তো শুধুই ফল গাছ, অন্য কোনো গাছ তো বেশি করা হয় না? না, শুধুমাত্র ফলের গাছ আমাদের। ফ্রুট নার্সারি। হ্যাঁ। আচ্ছা, এইখানে আমরা আপনার স্টিকারটা দেখতে পাচ্ছি, সমস্ত ধরনের দেশি বিদেশি ফল ও গৃহস্থ গাছের চারা, মানে গৃহস্থ গাছের চারাটা গৃহ মধ্যস্থ গাছের চারা, ওটা এখন আর আমরা করি না, ওটা বাদ হয়ে গেছে, অনলি ফ্রুট নার্সারি হয়ে গেছে। আচ্ছা, চলুন আমরা আজকে প্রথমে লেবু গাছগুলোই দেখি। গাছ ভরা লেবু হয়ে আছে, এটা কি লেবু? এটা হচ্ছে মরো ব্লাড, কালার আসে না কিন্তু খেতে ভালো। খেতে ভালো। আচ্ছা, প্রচুর তো লেবুর ভ্যারাইটি আসছে, যেগুলো খেতে ভালো না সেগুলো কি আপনি বাদ দিয়ে দেন? আমরা সেগুলো করি না সাধারণত, তবে থাকলেও আমরা বলে দিই সেটা, যে এটা খেতে ভালো, এটা খেতে ভালো না। আচ্ছা, এটা হচ্ছে টারক্কো ব্লাড, এটাও খেতে ভালো? মরো বেশি ভালো টারক্কোর থেকে। ও, দুটো যদি আমরা পাশাপাশি রাখি, এটাকে আমরা বেশি গুরুত্ব দেবো, তাই তো? তবে দুটোরই ফলন বেশ ভালো, প্রচুর ফলন, গাছ ভরা ফলন। আচ্ছা, এটা যদি ছাদ বাগানে করা হয়, ফলন কি এরকমই আসবে? হ্যাঁ, ছাদ বাগানে বেশ কিছু নার্সারিও টবে করে, তো তারা তো প্রচুরই দেখাচ্ছে। মানে খুব ভালো একটা উচ্চ ফলনশীল ভ্যারাইটি, তাই তো? প্রচুর ফলে, দেখুন এই নিচে কিভাবে পড়ে আছে, এ যদি প্রথম থেকে থাকতো। ও, সব ঝরে ঝরে এই জায়গা সব জায়গায় পড়ে আছে, ঝরে ঝরে পড়ে এবং যাচ্ছে, নিয়মিত পড়ছে। আচ্ছা, এগুলোর চারাগুলোর কিরকম দাম? এগুলো চারা এইভাবে তো বলা সম্ভব না, আমি না হয় লিস্ট দেখে পরে বলে দেব। আচ্ছা, মানে চারাগুলো আপনার কাছে এই মুহূর্তে রয়েছে? হ্যাঁ, সব মোটামুটি সবই আছে। হ্যাঁ, লিস্ট ওই 108টা ভ্যারাইটি আছে। 108টা লেবুর ভ্যারাইটি আছে? হ্যাঁ। এইটা কি লেবু? এটা ছাতকি। ছাতকি কমলা। এটা অরেঞ্জের ভ্যারাইটি, এটাও প্রচুর পরিমাণে হয়। না, এটা ম্যান্ডারিন। ও, ম্যান্ডারিন, ট্যাঙ্গারিন আর হচ্ছে ক্লেমেন্টাইন, এগুলো ছাড়িয়ে খেতে হয়, তার মধ্যে কোয়া হয়। আচ্ছা, আর অরেঞ্জ হচ্ছে কেটে খেতে হয়, সুইট অরেঞ্জ। যেটা সুইট অরেঞ্জের মধ্যে পড়ে মাল্টা, মোসাম্বি, তারপরে বিভিন্ন ধরনের ব্লাড অরেঞ্জ, নাভেল অরেঞ্জ, তারপরে ভ্যালেন্সিয়া। যেমন ভ্যালেন্সিয়ারই প্রায় 51টা ভ্যারাইটি আছে। হ্যাঁ, তাহলে আমরা যে প্রতি বছর শীতকালে কমলা খাই, সেটা আমরা ভুল বলি। ম্যান্ডারিন অথবা ট্যাঙ্গারিন অথবা ক্লেমেন্টাইন খাই। ও, আমরা ভুল বলি। আমরা যে দার্জিলিংয়ের যে কমলা খাই, আমরা বলি কমলা, ওটা আসলে ম্যান্ডারিন। আচ্ছা, এটা একটা বড় ধরনের ভুল আমরা করে আসছি দীর্ঘদিন ধরে। চলুন, আরও অসাধারণ সব লেবুর গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দেখি। অমিত দা, এই গাছটাতে দেখছি বিভিন্ন রকমের ট্যাগ লাগানো, আর অনেক লেবুও হয়ে আছে। এটা মানে 20টা ভ্যারাইটি আমি আলাদা আলাদা লাগিয়েছিলাম। একটা গাছে 20টা ভ্যারাইটি গ্রাফট করা হয়েছে? হ্যাঁ, তার মধ্যে ওই গাছটা, মেইন গাছটা ধরলে 21টা হয়, কিন্তু তার মধ্যে 2-1টা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আবার 2-1টা ভ্যারাইটিতে ফলও আসছে দেখছি এবার। তার মানে আমরা আগামী দিনে একটা গাছে প্রায় 15টার উপরে ভ্যারাইটি পাবো? সেটা করা যেতেই পারে, অনেকেই করছেন, মানে মাল্টি গ্রাফটিং করছেন। আচ্ছা, এরকম জায়গার এত অভাব যে আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, সত্যি কথা বলতে কি,
ওয়েস্ট বেঙ্গলে অনেক নার্সারি আছে যাদের গেটের সমান আমার নার্সারি না। হুম। হ্যাঁ, আর তার মধ্যে এত ভ্যারাইটি, মানে এই গাদাগাদি করে রাখা, এগুলো মেনটেন করা যথেষ্ট কষ্ট হয়ে যায় আমাদের। অমিতদা, 108টা ভ্যারাইটি আছে আপনার কাছে, তো 108টা ভ্যারাইটির চারা কি এই মুহূর্তে পাওয়া যাবে? হয়তো 2-1টা পাওয়া যাবে না, ম্যাক্সিমামই পাওয়া যাবে। এই যে এই কাফির লাইমটা দেখান, এটা অসাধারণ জিনিস। কাফির লাইম এ যে কোনো ভালো রেসিপির মধ্যে, আপনি তো এতদিন মাংস খেয়েছেন, হ্যাঁ, এর দুটো পাতা নিয়ে মাংসে খেয়ে দেখবেন, হ্যাঁ, পুরো টেস্টটাই অন্যরকম হয়ে যাবে, পুরো স্বাদটাই বদলে যাবে। পুরো টেস্টে ডালের মধ্যে দেবেন, যে কোনো ভালো ভালো বড় বড় যে হোটেলগুলো আছে, সেই হোটেলগুলোতে এইগুলো ব্যবহার করা হয় বিভিন্ন মানে টেস্ট আনার জন্য। তাহলে এটা একটা অসাধারণ টেস্ট মেকার। শুধুমাত্র এর পাতাটা আর ফলটাও কেটে ব্যবহার করা যায়। ফলটা পাকলে খাওয়াও যায়, খুব একটা মারাত্মক খারাপ না। আচ্ছা, হ্যাঁ, আপনি যে ভেঙেছেন, আমি তো গন্ধ একেবারে মোহিত হয়ে যাচ্ছি। প্রচুর গন্ধ, এটা প্রচুর পরিমাণে লেবু সংগ্রহ। এগুলো কি এই লেবু? লেবু সবসময়ই হয়। এ একটা মানে কি বলবো, প্রচুর পরিমাণে ফলে, একটু যত্ন করলে, হালকা যত্ন করলে প্রচুর পরিমাণে ফলে। সব সময় হয়? ভিয়েতনাম অল টাইম এটা। ও, ভিয়েতনাম অল টাইম। হ্যাঁ, যেটা আমার মোটেই ভালো লাগে না। ভালো লাগে না? কারণ অনেকে খুব ভালো বলেন, কিন্তু এর কাটার পরে এর এই ছোবড়ায় যদি মুখটা লাগে, পুরো মুখটা মনে হয় জ্বলে যাবে একেবারে। ও, এই জন্য আমার ভালো লাগে না। খেতে একেবারে খারাপ না। হ্যাঁ, এই যে একটা ভ্যারাইটি, বেকার ভ্যারাইটি একেবারে। এই নিজের গাছকে নিজেই বেকার বলছেন? চাইনিজ ভ্যারাইটি। আপনি নিজের খারাপ গাছকে হলে তো নিজেই? খারাপ বলতেই হবে তাকে, না? তো এগুলো তো আর বিক্রি হবে না, আপনি বললেন। বিক্রি হবে না। ও, তাহলে এটা আপনি ক্রেতাদের জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইস করছেন। এই একটা লেবু, এটা কিন্তু এটা ম্যান্ডারিন। আচ্ছা, দেখে অনেকটা মালটার মতো মনে হয়, এটা ম্যান্ডারিন। আপাতত নামটা বলবো না, যেহেতু আমরা এখনো টেস্ট করিনি, নতুন ভ্যারাইটি একেবারে। হ্যাঁ, এও ভালো ফলে, কিন্তু পড়ে গেছে ম্যাক্সিমামই। হ্যাঁ, এই যে আর একটা, এটা কিন্তু অরেঞ্জ, অনেক সাইজে বড়, অনেক বড়। এটার নাম বলা যাবে? এবং না, এটারও নাম বলা যাবে না, কারণ এটা আমি এখনও খাইনি, বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু দেখতে খুব সুন্দর। তবে আপনি যদি চান, এই মুহূর্তে মানে এত পরিণত হয়নি, একটা কেটে দেখানো যেতে পারে। আচ্ছা, পরে দেখাবো। ওপরে তো ঘন সবুজ, কিন্তু ভিতরে রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি হয়নি এখন। ও, তবুও খাওয়া যেতে পারে? খাওয়া হয়তো যেতে পারে, আমি এখনো পর্যন্ত ট্রাই করিনি। আচ্ছা, হ্যাঁ, এখানে যত লেবু আছে ম্যাক্সিমামই নতুন, এগুলো এখনো আমরা এর চারা বের করিনি। এই যে একটা দেখুন, এটাও একটা ম্যান্ডারিন। এর গঠনটা দেখুন, একটু অন্য টাইপের এবং খুব সুন্দর লাগছে দেখতে। অনেকটা মনে হয় যেন, দেখে মনে হয় যেন অনেকটা এই সুমো ম্যান্ডারিনের মতো। হ্যাঁ, আর গাটা ডেকোপনের মতো এরকম একটা হয়, ডেকোপন, জাইসান সাতসুমা, হ্যাঁ, বা চাইনি যেটা জাপানি সিডলেস, ওই রকম দেখতে। এই যে আর একটা ম্যান্ডারিন, দেখে মনে হবে যেন সত্যি এটা ইয়ের মতো, অরেঞ্জের মতো, কিন্তু এটা ম্যান্ডারিন, খুব বড় হয়। এই যে আর একটা হয়েছে। এগুলো প্রথমবারে ফল আসছে তো এবার। হ্যাঁ, একটা গল্পের গরু গাছে ওঠার মতো। কটন ক্যান্ডি জামুন। হ্যাঁ, কটন ক্যান্ডি জামুন, যেটাকে বাজারে আমরাও করেছি, যেটাকে বাজারে বলা হয়েছে কেজি 10 বলে। আসলে বোঝাতে চেয়েছে 10টায় 1 কেজি হবে। আমি একটু পরে আপনাকে ছবিটা দেখিয়ে দেবো, আমাদের হয়েছিল। আমার তো মনে হয় না 40টায় 1 কেজি হবে। এত ছোট এই নিয়ে বাজারে যা হয়েছে, যে কি হারে এর দাম ছিল। হ্যাঁ, ঠিক আছে। এবারে মানে একটা এই ভুয়ো প্রচার, একেবারে পুরো প্রোপাগান্ডা এটা। হ্যাঁ, টোটালি এই বিষয়টা, মানে আমি আগেও বলেছি, অন্যান্য ভিডিওতে আমি বলেছি যে এটা মানে এই কেজি 10 যেটা আমার তো যা হয়েছিল,
আমি বেশ কয়েকটা দেখেছি, আমার মনে হয় 40টা 1 কেজি হবে না। আর খেতে কীরকম? খেতে খারাপ না, খেতে ভালো, খেতে খারাপ না। হ্যাঁ, কিন্তু কেজি 10 কথাটা আর কি আমার খাটছে না। মনে হয় না সঠিক। এইভাবে কিছু প্রোপাগান্ডা করে কিছু মানুষকে কি অসাধু উপায় অবলম্বন করেন নাকি? দেখুন, একটু সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এই কথাগুলো বলে খিস্তি শুনি, এই মার্কেটটা হচ্ছে 2 নম্বরই মার্কেট। হ্যাঁ, ফলের জগৎটা। আমরা যত চিটিংবাজ ম্যাক্সিমাম এই লাইনে আমরা আছি। কারণ যত ভুলভাল এখন তো দেখা যাচ্ছে যে যত আম, লেবু, বিশেষ করে আমের ক্ষেত্রে, হ্যাঁ, এক একটা আমের এক একটা নাম, হ্যাঁ, বিভিন্ন জনে বিভিন্ন রকম দিয়েছে, সত্যিকারের নামগুলো আমরা প্রকৃতভাবে পাইনি। হ্যাঁ, এই একটা মানে বিশেষ করে এই নাম ডকমাইয়ের এতগুলো নাম। হ্যাঁ, তো কেউ আবার কোনো একটা ভ্যারাইটি যেটা দুবার হয়, হ্যাঁ, যেটাকে সিটং বলে, হ্যাঁ, এই সিটংকে আবার থাই হিমসাগর বলে কেউ কেউ বিক্রি করছেন। এর যে স্রষ্টা তাকে আমি চিনি। আবার কিছু কিছু জিনিস থাই হিমসাগর বলে কোনো আমই হয় না, আবার আমরাও বিক্রি করি। হ্যাঁ, যেমন ওই আম্রপালি ওয়াল টাইম, এরকম কোনো কেউ আবিষ্কার করেনি। আম্রপালির মতো একটু টাইপের আসে, হ্যাঁ, খেতে একেবারে যে ভালো তা না, মোটামুটি টাইপের, হ্যাঁ, কিন্তু ওটারও নাম দিয়েছে এরকম। এখন বিশেষ করে এক একজনের কাছে যদি তার কাছে মনে হয় এটা একটু নতুন টাইপের বা অন্য ধরনের, সে একটা নাম দিয়ে দেয়। হ্যাঁ, আমাদের কিছু করার নেই, আমরা চেঞ্জও করতে পারি না সেটা, কারণ আমার বাবা বা ঠাকুরদা সেটা তৈরি করেনি। হ্যাঁ, প্রচলিত যেটা চলে আসছে ওটাই চালাতে হয়। আমার চালাতে হয় সেইভাবে। এইগুলো লঙ্ঘন আছে, এটা কোহালা আছে, হ্যাঁ, এইটা হচ্ছে ক্রিপার, এই লতিয়ে হয়, দেখেন। হ্যাঁ, লতিয়ে গেছে, লতিয়ে দেয়। আচ্ছা। হ্যাঁ, এটা সব থেকে আমার যত লঙ্ঘন আছে এর মধ্যে সব থেকে বড় লঙ্ঘন হচ্ছে এই ক্রিপারটা। এটা পিং পং ক্রিপার। এটা হচ্ছে 4 সিজন। ফলনে খুব যে মারাত্মক তা না, তবে প্রায় সবসময়ই এর ফল থাকে। এখন ফল হয়তো দেখাতে পারবো না, কারণ আমাদের যেহেতু আমরা এটাকে গ্রাফট করি, হ্যাঁ, এই জন্য আমাদের যে ফুলগুলো আসে ফুলগুলো আমরা কেটে ফেলে দিই। হ্যাঁ, আর ফুল না কাটলে নতুন ডালও বেরোয় না। কীরকম দাম এই গাছের চারাগুলোর? এখন যত লঙ্ঘন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব 1000 টাকা করে। সব 1000? হ্যাঁ, সেটা আপনি 4 সিজন বলেন, ওই ক্রিপার বলেন, তারপরে কোহালা কয়েকটা বের করতে পেরেছি, আর কেলেঙ্কেং আর আমাডুরিয়ান যেটাকে হোয়াইট বলে, হ্যাঁ, সেটাও সবই ওই ক্রিস্টাল। তারপরে পিংপংয়ের প্লেন একটা ভ্যারাইটি আছে। আচ্ছা। যে আর একটা জিনিস, এই যে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, এক একজনে 5000 6000 টাকা দাম নিচ্ছে। এটা এত দাম নিচ্ছে, তাহলে এর যৌক্তিকতা কিছু আছে? আমি ফলটা খেয়েছি, ফলটা ভালো খেতে। আচ্ছা। আসলে বিশেষ করে আমাদের যারা এটা প্রোডাকশান করে বা বাইরের থেকে যারা আনায়, হ্যাঁ, যারা ইম্পোর্টাররা, তারা এই সুযোগগুলো নেয়, নতুন একটা ভ্যারাইটি এনে, সেটা ভালো হোক আর না হোক, হ্যাঁ, সেটাকে মোটামুটি প্রাথমিক অবস্থায় তারা যেন মোটামুটি ডায়মন্ড কিনে নিয়ে আসছে সেইভাবেই দাম নেয়। আচ্ছা। আমাদেরও কিছু করার থাকে না। হ্যাঁ, তবে আমরা বানাতে পারলেও অনেক কমে আমরা করতে পারবো আর কি। আপনার কাছে চারা রয়েছে? চারা আমাদের কাছে অ্যাভেলেবেল এখন নেই, আমরা করছি আর কি। কীরকম দাম হতে পারে এই গাছটার চারা হলে? এখন কতটা টিকবে, তবে আমাদের কাছে অন্তত একেবারে সব থেকে বেশি হলে ওই 700-র মতো হবে হয়তো। আচ্ছা। এটা লিলিপিলি, একটা চেরি। হ্যাঁ, এটাও টোটালি একটা প্রোপাগান্ডা। এই সারা বছর ফুল থাকে, দেখুন এই যে ফুল। আচ্ছা। এই ফুলে ভর্তি, প্রচুর ফুল। এই গাছটা এখনো আমি ফল দেখিনি। ও, ফুলই আসে? হ্যাঁ, এর একটা ভ্যারাইটি আছে, আর একটা রেড আছে, একটা পিঙ্ক আছে। ওই পিঙ্কের যেটা, সেই পিঙ্কেরটায় আমি একবার একটা ফল খেয়েছি, কি টক, একটা খেলে 3 কিলোমিটার দৌড়াতে হবে। হ্যাঁ, এটা ক্রিস্টাল 3 বার হয়, ছোট বীজ থাকে। এইটা ক্রিস্টাল, রুবি ক্রিস্টাল। আচ্ছা, যত রকম লঙ্ঘন আছে তার মধ্যে বেস্ট ছাদে করার জন্য কোনটা ভালো?
দেখুন, যত রকম লঙ্ঘন আছে, লঙ্ঘন হয়তো পৃথিবীতে হয়তো লঙ্ঘন 500 প্রকারের লঙ্ঘন আছে, তার থেকেও বেশি থাকতে পারে, কিন্তু আমার কাছে তো কয়েকটা মাত্র আছে, আমি তার মধ্যে বলতে পারি। হ্যাঁ, এবারে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে মানে ফলনের দিক দিয়ে কোহালা, অস্বাভাবিক ফলন, যদিও বীজটা বেশ বড়। হ্যাঁ, আর হচ্ছে বিউকিউ, আমাদের একটা প্যাকেটের গাছে এবার একটা বিউকিউ হয়েছিল, এই বিউকিউটা এই সাইজের, আচ্ছা, বিশাল বড়। তারপরেই ক্রিপার। হ্যাঁ, ক্রিপারটা সব থেকে বড় হয় ওর পরেই। হ্যাঁ, বিউকিউটা আমি দেখেছি খুব বড় হয়েছে। আর এই যে 108 রকমের লেবু রয়েছে, যদি আমরা কোনো একজন দর্শক বন্ধু বলেন যে আমি প্রথম শুরু করব ছাদ বাগানের জন্য, সেক্ষেত্রে প্রথম 10টা যদি লেবু উনি সিদ্ধান্ত নেন করবেন, কি কি ভ্যারাইটি করতে দেখুন, ভ্যারাইটি তো অনেক, এবার সেইভাবে আমরা ওরকমভাবে কেউ বললে আমরা আগে থেকে বলে নিই যে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দেন আপনি কি কি ধরনের নিতে চান, তখন আমরা ডিসাইড করি ম্যান্ডারিন নিলে এইটা, ট্যাঙ্গারিন নিলে এটা, তারপরে ক্লেমেন্টাইন নিলে এটা, তারপরে যদি মাল্টা মুসাম্বি বলে সেটা, অরেঞ্জ বললে সেইভাবে হয়। কিন্তু এইভাবে বলাটা খুব কঠিন। আচ্ছা। অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো খুবই প্রতিষ্ঠিত এবং খুব ভালো হবে আর কি। তা আপনি এরকম কয়েকটা ভ্যারাইটির নাম বলুন না, সবগুলো ভ্যারাইটি মানে সবগুলো গ্রুপ থেকে। এবারে যদি ম্যান্ডারিন, ট্যাঙ্গারিন, ক্লেমেন্টাইনের মধ্যে যদি বলা হয়, ট্যাঙ্গোর করা যেতে পারে। হ্যাঁ, ক্লেমেন্টাইন তার দিব করা যেতে পারে। ম্যান্ডারিনের মধ্যে পাকিস্তানি ম্যান্ডারিন, থাই ম্যান্ডারিন, সুইট ম্যান্ডারিন, এরকম বেশ কিছু ম্যান্ডারিন আছে। এবারে মালটার মধ্যে যদি চলে যাওয়া হয়, কাটল গোল্ড, হ্যাঁ, ফুলে, এগুলো বেশ ভালো। পাকিস্তানি মালটা, ইয়েলো মালটা, ইয়েলো 2 আছে, ইয়েলো 1 আছে, এইগুলো খারাপ না। ইয়েলো 1টা আবার অত ভালো না। হ্যাঁ, তারপরে আপনার অরেঞ্জের মধ্যে, ব্লাড অরেঞ্জের মধ্যে তারক্য ব্লাড অরেঞ্জ, তারপরে আমোয়া ব্লাড আছে, আমোয়া 8 বলে, এটা করা যেতে পারে। তারপরে মোরোটা খুব ভালো, দারুণ খেতে, মোরোটার কালার আসে না বটে, কিন্তু অসাধারণ খেতে, ওটা আমার খুব ভালো লেগেছে। এইভাবে সত্যি বসে বলাটা খুব কষ্টকর। তবে আমি একটা কথা বলবো, যদি কারোর বাড়িতে লাগানোর ইচ্ছা হয়, অন্তত 2টো গাছ, লেবু গাছ রাখবেন। মানে লেবু মানে এই মালটা জাতীয়। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিজন ভ্যালেন্সিয়া আর মাল্টিজন জাফা। মাল্টিজন ভ্যালেন্সিয়া আর মাল্টিজন জাফা আমার খাওয়া মতে, যত আমি লেবু খেয়েছি এর থেকে ভালো কিছু আমার কাছে মনে হয়নি। মিষ্টতা, আর মিষ্টতা, দেখুন, যে কোনো জিনিসের মধ্যে শুধু মিষ্টতাটাই বড় কথা না, তার একটা টেস্ট থাকা দরকার, তার একটা অ্যারোমা থাকতে হবে। হ্যাঁ, মানে টেক্সচার আলাদা থাকতে হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমার সব মিলিয়ে এই মাল্টিজন ভ্যালেন্সিয়া আর মাল্টিজন জাফা ভালো লেগেছে। আর এর একটা বৈশিষ্ট্য আছে, সারা বছরে কিছু না কিছু সবসময় দুই একটা ফল হতেই থাকে। দুবার খুব ভালো হয়, একটা সিজনে হয়, ওই ফেব্রুয়ারি মাসের দিকে হয়, আর একটা ওর কিছুদিন পরেই হয়, তবে বর্ষাকালে আবার বেশ পরিমাণে হয়। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এটা স্বাদে গন্ধে অতুলনীয় একটা ভ্যারাইটি। অতুলনীয়। তার্পরে আমাদের একটা ভ্যারাইটি আছে আননোন ভ্যারাইটি। আচ্ছা, মানে আমাকে এটা দিয়েছিল, গিফট করেছিল হচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারি। এটা বহুদিন আগের কথা, প্রায় 15 থেকে 16 বছর আগে। আচ্ছা, তো অত মিষ্টি মানে কোনো লেবু হতে পারে আমার ধারণার বাইরে ওটা। হ্যাঁ, এক্সট্রিমলি সুইট ওটা আপনি চারা করেন? হ্যাঁ, আমরা করি। হ্যাঁ, কিন্তু ওটার সব দিক দিয়ে টেস্ট যদি বিচার করি, তাহলে ওটা মিষ্টতা খুব বেশি, কিন্তু এই মাল্টিজন ভ্যালেন্সিয়ার মাল্টিজন জাফার মতো এত মানে টেস্ট না। এই দুটো যে ভ্যারাইটি বলছেন, মাল্টিজন ভ্যালেন্সিয়া আর মাল্টিজন জাফা, এই দুটো ভ্যারাইটিরই চারা এই মুহূর্তে রেডি আছে? একদম রেডি আছে। এইগুলো বিক্রি ওই বড় গাছগুলো, ফল ধরাগুলো বিক্রি? এগুলো বিক্রি হবে। কত দাম এই? আমরা এখনো সেট করিনি এইটা, কারণ এই গাছ আছে আমাদের প্রচুর গাছ। হ্যাঁ, এর প্রায় 2000 গাছ আছে। চারাগুলো কিরকম দাম হবে? চারাগুলো চারার দাম হচ্ছে 200 টাকা করে। 200 টাকা? হ্যাঁ, ক্রয় ক্ষমতার মধ্যে একদম। হ্যাঁ, আচ্ছা, এই যে লেবু গাছের বা বিভিন্ন রকম ফল গাছের দাম নিয়ে দর্শক বন্ধুরা বিভিন্ন রকম কনফিউশনে ভোগেন এবং বিভিন্ন রকম কমেন্ট করতে থাকেন, সেই বিষয়ে আপনার কিছু বক্তব্য থাকলে আমাদের যদি জানান। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুর চাহিদা আর হচ্ছে সরবরাহ, এর মধ্যে একটা তফাৎ আছে। যার চাহিদা বেশি থাকবে, সরবরাহ কম থাকবে, তার দাম বেশি হবে স্বাভাবিকভাবে।
আমরাও তো কোনো জিনিসের দাম প্রচুর নিতাম, এখন সেই দাম হয়তো 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে, কারণ এখন সরবরাহটা প্রচুর। আমরা নিজেরা করি গাছ, এখন আমাদের ম্যাক্সিমাম গাছ আমরা নিজেরা করি, বাইরের থেকে আনাই না। হ্যাঁ, কিছু ভ্যারাইটি আছে যেগুলো আমরা এখনও সম্পূর্ণ না, হ্যাঁ, বিশেষ করে দেশীয় ভ্যারাইটিগুলো, হ্যাঁ, এইগুলো আমাদের বাইরের থেকে কিছু আনতে হয়, না হলে আমরা নিজেরা করছি। সে আপনি ওখানে গেলে বুঝতে পারবেন যে আমরা নিজেরা গ্রাফট করি। হ্যাঁ, আর সব কিছু দেখানো সম্ভব না, কারণ আমাদের আলাদা আর একটা জায়গা আছে, সেটা আমরা দেখাই না কাউকে। প্রোডাকশন ইউনিটটা যখন বেশি কার্যকরী হয়ে যাবে তখন অটোমেটিক দাম কমে যাবে, আপনি দাম সেটা বলছেন। অবশ্যই কমবে। আর বিশেষ করে যারা বাইরের থেকে আনে, তারা তো নতুন একটা ভ্যারাইটি আনলে মনে করে যে আমি ডায়মন্ড নিয়ে আসছি, সেইভাবে দাম করে, আর আমাদের কিছু করার থাকে না। বিভিন্ন আমি দেখেছি আপনার এই ভিডিও আমি দেখি, হ্যাঁ, আমি কমেন্টগুলো দেখি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে সত্যি কথা বলতে কি, যে কোনো নার্সারি ম্যানের কাছে গেল কোনো দাম হয়তো তার পক্ষে সে যেভাবে এনেছে সেইভাবে দামটা তার দিতে হয়, কারোর পছন্দ না হলে নেবে না। হ্যাঁ, আর বিশেষ করে প্রচুর নার্সারি এখন, এক নার্সারিতে 500 টাকা হলে আর এক নার্সারিতে 300 টাকা। হ্যাঁ, তো এরকমভাবে মানুষকে একটু খুঁজতে হবে। আর আপনারা তো যারা ইউটিউবার আছেন, প্রতি মুহূর্তে ভিডিও দিচ্ছেন, কোথায় কি পাওয়া যায় সবাই এখন জানে, তো এখন খুব বেশি দাম নিয়েও সারতে পারবে না। হ্যাঁ, মানুষ। অমিত দা, কি প্রচুর পরিমাণে লেবু হয়েছে, ছোট ছোট, কি লেবু এটা? এটা ছোট এখনো আছে, আসলে পরিচর্যার অভাবে একটু বেশি ছোটই হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি একটু বড় হয়। এর আগে আমরা বহু দেখিয়েছি এটাকে। এটা হচ্ছে সুরিনাম ম্যান্ডারিন। সুরিনাম প্রচুর ম্যান্ডারিন। পরিমাণে হয় এটা, যদি একটু যত্ন হয় এর পাতা দেখা যায় না, এত বেশি পরিমাণে হয়। আর খাওয়া যায়? হ্যাঁ, মোটামুটি বাজারে যেগুলো পাওয়া যায় তার থেকে যে খুব একটা খারাপ তা না, বেশ ভালো খেতে। তাহলে তো ছাদের জন্য খুব ভালো। খুব ভালো খেতে। এর চারা আছে? এর চারা আছে। কত দাম চারার? সুরিনাম মনে হয় ছোটটা মনে হয় 150 টাকা, আর বড় গাছ আছে, হ্যাঁ, বড় গাছের দাম 300 টাকা। আচ্ছা, এখানে সব টবের মধ্যে লাগানো রয়েছে। হুম, এটা হচ্ছে কাটল গোল্ড। কাটল গোল্ড, এ তো খুব নাম। আমাদের দেশীয় ভ্যারাইটি, দেশীয় ভ্যারাইটি। এটা মুসাম্বির মধ্যে পড়ে। না, অনেক সময় বাজার থেকে আমরা এই ভ্যারাইটিটা কিনে খাই। হ্যাঁ, হ্যাঁ, এটা খুব ভালো, ভালো গোল্ডেন কালার আসে। আচ্ছা, অনেক ছোট চারা তো আপনি প্রচুর বিক্রি করেন, কিন্তু বড় গাছ, ফল ধরা গাছ কি এখান থেকে নেওয়া যেতে পারে? আমি ওই দুটো ভ্যারাইটির কথা বললাম, ওই দুটো ভ্যারাইটি আমাদের এখন আপাতত তো আছে। আচ্ছা। হ্যাঁ, এবার আমাদের সত্যি কথা বলতে কি, আমি তো আগেই বললাম আপনাকে, আমাদের নার্সারিটা এত ছোট যে ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু নার্সারি আছে, তাদের যে গেটটা, যে দুটো গেট থাকে, সেই দুটো গেটের সমানই আমার নার্সারি না। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার বেশ কিছু নার্সারি বেশ ভালো কাজ করছে এর উপরে। হ্যাঁ, তারা নতুনভাবে মানে বড় বড় টবে বড় গাছ করছে। এটা কিন্তু যারা একটু বিশেষ করে বয়স্ক লোক, হ্যাঁ, যাদের আর করার টাইম নেই, অনেকে কিন্তু ফোন করে বলেন যে আপনি একটু আমাকে বড় গাছ দেবেন, আমি গাছটার ফল খেয়ে যেতে চাই। 82 বছর বয়স, হ্যাঁ, 90 বছর বয়স, তাদের পক্ষে কিন্তু এই যারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে, হ্যাঁ, যে তাদের জন্য রেডি গাছ তুলে দেবেন, এটা কিন্তু খুব ভালো। আমাদের পক্ষে সম্ভব না, আমাদের এত কম জায়গা। হ্যাঁ, এই জন্য আমরা করতে পারি না এটা। মানে এই উদ্যোগটাকে আপনি সাধুবাদ জানাচ্ছেন? অবশ্যই। হ্যাঁ, আমাদের কিছু অনেক নার্সারি আছে যারা সুন্দর কাজ করছে কিন্তু। হ্যাঁ, এখন এই যে আমি বললাম যে 2 নম্বরির ব্যাপারটা অনেকটা ধীরে ধীরে কমে যাবে। অনেক নার্সারি আছে, হ্যাঁ, যারা নিজেরা এখন তাদের মাদার গাছ করে করছেন। হ্যাঁ, খুব ভালো জিনিস। হ্যাঁ, আর অমিত দা, প্রচুর ফল তো নিত্যদিন আসছে বিদেশ থেকে, সেগুলো তো টেস্টিং রেজাল্ট এখনো আমরা পাইনি। তাতে কি হবে, এনেই তো মাথা কেটে গ্রাফট হচ্ছে। এবার কি হয়, আমরাও বিপদে পড়ি। আমাদের যেহেতু এটা ব্যবসার মতোই, ব্যবসায়ী করতে হয়। হ্যাঁ, তো কি হয়, যেই একজনে একটা নতুন ভ্যারাইটি দেখিয়ে দিল, সঙ্গে সঙ্গে ফোন আসা শুরু হলো, আপনার এই গাছটা আছে, আপনি কেন আনছেন না? তখন কি করতে হয়, আমাদেরও জোগাড় করতে হয়। হ্যাঁ, কিছু করার থাকে না। সেক্ষেত্রে আমরা ওই বিচার করার টাইমটা পাওয়া যায় না, যে কোনটা মানে সঠিক, কোনটা ঠিক, বা কোনটা ভালো খেতে, কোনটা খারাপ, এবং কোনটা আমাদের এখানে ভালো হবে। এটা একটা বড় ব্যাপার। দেখুন,
তবে বাইরের ভ্যারাইটিগুলো আমি মনে করি আমাদের এখানে বেশ কিছু ভ্যারাইটি আম লেবু এগুলো ভালো অ্যাডজাস্ট করবে, হ্যাঁ, সুইটেবল হবে বলেই মনে হয়। কারণ আমরা এই গতবারে আমি মিয়াজাকি খেয়ে বলেছিলাম এটা কুত্তায়ও খাবে না, আমার ভিডিওতে আমি বলেছি। এবার কিন্তু মিয়াজাকি খেয়ে দেখেছি, হ্যাঁ, বেশ ভালো খেতে। ও, স্বাদ বদলে গেল? স্বাদ অনেকটা, কারণ হয়তো যে এক ওয়েদার থেকে আসছে, সেই ওয়েদারটা আর আমাদের এখানে অ্যাডজাস্ট করতে একটু টাইম লেগেছে, হয়তো সেই কারণে হতে পারে। এতটাই বদলে গেল? অনেক একই গাছের ফল? একই গাছের ফল, হ্যাঁ। তার মানে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আস্তে 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 হতে পারে। আর বিশেষ করে লেবুর ক্ষেত্রে, লেবু অন্তত দেখুন, লেবু যে কোনো লেবু নতুন বাজারে যদি কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো মানে সংস্থা যদি লেবু বাজারে ছাড়ে, মিনিমাম 14 বছর তার ট্রায়াল হয়। 14 বছর? মিনিমাম 14 বছর। তো সেই সময়ই তো এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, মিনিমাম 14 বছর ট্রায়ালের পরে সে বলে এটা ভালো, এটা খারাপ। হ্যাঁ, কিন্তু আমাদের অনেকে কি করে, লেবু গাছ একবার নিয়ে প্রথম ফলটা হলেই বলে বিচ্ছিরি খেতে, না, বলা যাবে না। মিনিমাম আপনাকে 3 বছর দেখতে হবে, তারপরে আপনি অরিজিনাল টেস্টটা পাবেন। আচ্ছা। হ্যাঁ, বিশেষ করে প্রত্যেকটা লেবু গাছের, হ্যাঁ, যে প্রথমবারে যে ফল হয় তাতে রস কম হয়। হ্যাঁ, ফলটা বড় হতে পারে, হয়তো একটা হলো, খুব বড় হলো, রস কম হয়, কিন্তু পরবর্তী বছরে তার টেস্ট আলাদা হয়ে যায়। আজকে আমি মাল্টিজন ভ্যালেন্সিয়া, মাল্টিজন জাফা যাকে বলছি, আমি প্রথমে টেস্ট করেছিলাম, আমি আলাদা করে রেখেছিলাম। পরের গাছে ওই গাছের ফল খেয়েই বুঝেছিলাম যে এটা কী জিনিস। হ্যাঁ, মোটামুটি একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, আর আমরা ছাদবাগানিরা তো বিশেষ করে সময় দিতেই চাই না। হ্যাঁ, গাছ আজকে নিয়ে গেল, পরশুদিন গিয়ে বলে গাছ বাড়ে না। হ্যাঁ, এটা অনেকেই করেন, কিন্তু অনেকে অভিজ্ঞ হয়ে গেছেন এখন। হ্যাঁ, যারা করতে করতে অভিজ্ঞ হয়ে গেছেন তারা বুঝতে পেরেছেন ব্যাপারটা, কিন্তু নতুন ছাদবাগানিদের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, অমিত দা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাছের পরিচর্যা নিয়ে খুব মানুষ সচেতন হয়ে গেছেন, প্রচুর খাবার দেওয়া হচ্ছে গাছে, এবং এই খাবার দেওয়ার জন্য শোনা যাচ্ছে যে প্রচুর গাছ আহত হচ্ছে, মারা যাচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? এদিকে আসুন, ওই যে গাছটা দেখেছেন, ওই গাছটা সুন্দর ফুল হয়েছে, দেখেছেন? হ্যাঁ, রাস্তার ধারের গাছ। ওই গাছটায় আপনার বাবা খাবার দিয়েছে না আমার বাবা খাবার দিয়েছে? এটা একটা অসাধারণ কথা বলছেন আপনি। ওটা কেউ গাছে জলও দেয় না আর খাবারও দেয় না, ওই গাছটা নিজের মতো করে হচ্ছে। মানে প্রকৃতিতে গাছ প্রকৃতির জিনিস। হ্যাঁ, টবে লাগালে আপনাকে একটু পরিচর্যা করতে হবে, কিন্তু ওভার পরিচর্যা কিন্তু গাছকে নষ্ট করে। হ্যাঁ, এত বেশি খাবার দেয়। আর বিশেষ করে কি হচ্ছে, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন সময়ে বিভিন্ন নার্সারিতে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করছেন, আর এই গাছ করার ধরন আলাদা। হ্যাঁ, আপনি বৈদ্য নার্সারির কথা বলেন, ছোট্টুর কথা বলেন, ওর গাছ আপনি দেখেছেন? অসাধারণ গাছ করে ছেলেটা, অসাধারণ গাছ করে ছেলেটা। ওর পরিচর্যা একরকম হবে। আপনি অন্য একটা নার্সারিতে যান বা আমার নার্সারিতে আসেন, তখন আমার পরিচর্যা আলাদা হবে। হ্যাঁ, দেখুন, এই আলাদা আলাদা পরিচর্যার কারণে কি করছে, লোকে এই ভিডিওগুলো দেখছে, কালকে ছোট্টুর ভিডিও দেখলো, ছোট্টু কী দিয়ে করেছে সেটা দেখলো, পরশুদিন বড়দা কোনটায় করেছে সেইটা দেখলো, তাহলে ছোট্টুরটা অলরেডি গ্রহণ করা হয়ে গেছে গাছে। 3 দিন পরে এই বড়দা যেটা দেখিয়েছে, ওই বড়দারটাও করেছে। হ্যাঁ, এবার দুটো মিলে গাছের তো একটা ক্ষমতা আছে না, গ্রহণ করার ক্ষমতা। হ্যাঁ, সেটা নিতে পারে না, আপনি বলছেন হাঁসফাঁস করে মরে যায়। হ্যাঁ, ওই জন্য মারা যায়। হ্যাঁ, আজকে আপনি আমাদের শেখাবেন যে আপনার মতে কি করা উচিত। আমার মতে দেখুন, এখন আম গাছ নেবে, আম গাছে নিয়ে একেবারে সোজা মাটিতে বসিয়ে দেবে, আর কোনো খাবারই দেবে না? কোনো খাবার দেবে না। হ্যাঁ, 6 মাস পরে দেখা যাবে। মানুষ তো প্রথমেই খাবার কিনতে আগে দৌড়াচ্ছে। বাবা যা দেয় জানেন, হ্যাঁ, কল্পনা করা যায়। এরকম একটু আপনার অভিজ্ঞতা বলুন। ওরে বাবা, যত দুনিয়ায় খাবার আছে, হাড় গুঁড়ো, শিংগুঁড়ো, 10-26-26, হ্যাঁ, ডিএপি, পটাশ, হ্যাঁ, তারপরে অ্যামোনিয়াম, এর সমস্ত কিছু বাদ রাখে না, কোনো কিছু বাদ দেয় না। হাড় গুঁড়ো, শিংগুঁড়ো এগুলো দিতে থাকে। তারপরে আপনার যত ধরনের খোল আছে, হ্যাঁ, খোলটা কি, খোলটা খুব ভালো খাবার, কিন্তু খোল কি করে, প্রাথমিক অবস্থায় আমরা যখন একেবারে নতুন চারা যখন বসাই, তখন খোলটা এত বেশি ওতে নাইট্রোজেন থাকে, গাছটা ঠিকমতো নিতে পারে না। হ্যাঁ, সেই গাছটা না নিতে পারলে গাছের সাইড দিয়ে জ্বলে যায়, পাতা পুড়ে যায়, কিছুদিন পরে ডগাটা থেকে যে নতুন ফ্লাশটা বেরোয় সেটা একেবারে মানে হলুদ হয়ে বেরোয়। এইভাবে ধীরে ধীরে গাছটা মারা যায়। এই জন্য যত কম দিয়ে খাবার দিয়ে, যত কম খাবার দেবেন তত। আমাদের এই গাছে
আমাদের এই গাছে আমরা খাবার রেয়ার দিই। রেয়ার দেন? রেয়ার দিই, তার মানে এই যে বর্ষা গেল, এই বর্ষায় খাবার দিইনি। হ্যাঁ, ইয়ের সময় আমরা গরমের সময় এই গাছে একটু গোবর সার আর একটু 10-26-26 দিয়েছি। তো এই অল্প খাবারে গাছটা কীরকম সুস্থ সবল রয়েছে? একদম সুস্থ সবল। তাহলে এইটা একটা আমরা চাবিকাঠি পেলাম যে অতিরিক্ত যত্ন না করা। একদম না, আমার তো তাই মনে হয়। এবার বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। হ্যাঁ, এবার জানতে হবে বিভিন্ন জায়গায় তারা কেমনভাবে কি করছে। তবে যারা বিশেষ করে কিছু নার্সারি আছে, আমি বললাম এই চট্টুর কথা, হ্যাঁ, ও বহু টাইম দেয় গাছে এবং ও গাছকে মায়ের মতো ভালোবাসে। হ্যাঁ, তো ভালোকে ভালো বলতেই হবে। হ্যাঁ, তো আপনি নিজে একজন নার্সারি ম্যান, অন্য একজন নার্সারি ম্যানের এত গুণগান গাইছেন। আরে বাবা, সে ভালো করে, ভালোকে বলবো না ভালো? হ্যাঁ, আমার বিরুদ্ধে একজন ভিডিও করেছিল। হ্যাঁ, তার ভিডিও বেরোয়, আমি কমেন্ট করি সেখানে যে খুব ভালো। হ্যাঁ, আমি যেটা ভালো সেটাকে ভালো কেন বলবো না? হ্যাঁ, আপনি একজন ব্যতিক্রমী চরিত্র, যেটা সচরাচর আমরা পাই না, সেটা আপনার কাছে শুনতে পাচ্ছি। অমিতদা, এখানে প্রচুর পরিমাণে লেবুর চারা দেখতে পাচ্ছি। এই যে আলাদা আলাদা থোক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা, গ্রুপগুলো আলাদা করা আছে। এইরকম মোটামুটি 108টা ভ্যারাইটি এ পর্যন্ত আছে। হয়তো 2-1টা আনঅ্যাভেলেবেল থাকতে পারে, কারণ সব সময় আমরা করতে পারি না। হ্যাঁ, তাহলে এবং প্রত্যেকটা গাছে দেখছি যে খুব ভালো ট্যাগিং করা আছে, মানে মিশে যাওয়ার সম্ভাবনা কম। সব সময় পুরোটা ট্যাগ করে রাখা হয় না, কিন্তু আমরা যদি একটা কারো গাছ নেয় তাকে ট্যাগ করে দিই। আমরা প্রত্যেকটা গাছকে ট্যাগ করেই দেন? এরকম ভাবে ট্যাগ করে দিই। আর এখানে তো দেখছি ট্যাগ অলরেডি করাই রয়েছে সব গাছে। আর কিছু কিছু সময় হয়। হ্যাঁ, এবারে ওই যত আম গাছটা আছে দেখুন, গোড়ায় দেখুন সবই ট্যাগ করা আছে। এই যে অ্যাক্রোব্যাল, এবং রেটটাও দেখছি আপনি লিখে দিয়েছেন, যাতে এক এক সময় এক এক রকম রেট না তৈরি হয় নাকি? আমাদের যদি চেঞ্জ করা হয় আমরা ওখানে চেঞ্জ করে দিই। হ্যাঁ, তবে এখানে যে ইয়েটা এখন আছে হয়তো এর থেকে আরও কমে গেছে। জাইসান 700-250 টাকা দাম। এই যে যেমন এই যে পাকিস্তানি ম্যান্ডারিন, এটা সম্ভবত 300 টাকা আছে আগে, এখন অনেক কমে গেছে এটা। হ্যাঁ, এটা এরকমভাবে নেই, ট্যাগ পাল্টে যাবে। হ্যাঁ, যেটা আমরা দর্শক বন্ধুদের কাছে শুনি যে এক একজন মানুষ আসেন এক এক রকম দাম নেওয়া হয়, সেটা এখানে তাহলে হয় না, সুযোগই নেই? আমাদের পুরো লিস্ট রয়েছে। আমরা এও বলে দিই, আপনি এটা নিয়ে গেলেন, যদি কোনো ত্রুটি থাকে, কারণ আমি এর মধ্যে বলে দিই যে আমাদের এখানের প্রসেসটা কেমন। মানে আপনার যদি এখান থেকে গাছ নিতে হয়, আপনি কি করবেন, প্রথমে আমাদের যে নাম্বারটা আছে 9163596033, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই করে SMS করবেন, একটা অটোমেটিক্যালি একটা লিঙ্ক যাবে। ওই লিঙ্কে প্রথমে যেটা দাম বা গাছের নাম আর দাম জানার জন্য নিচে ক্লিক করুন, এখানে বলা আছে। ওইটাই করলেই কি হবে, ওই পুরো লিস্টটা চলে আসবে। ওই লিস্টে পুরো দাম এবং নাম এবং দাম দেওয়া আছে। এবার কারোর যদি কোনো সময় মনে হয় যে আমার এই লিস্টের সঙ্গে মিল নেই, হ্যাঁ, তাহলে সে অভিযোগ করতে পারে। হ্যাঁ, আমাদের লিস্ট এখানে ওইভাবে পড়ে থাকে, লোকে এসে দেখে সেইভাবে নেওয়া হয়। যদি ভুল ভ্রান্তি হতে পারে, অনেক সময় কি হয়, আমরা একটা অফার দিলাম, অফারে দেখা গেল অনেকটা দাম কমে গেল, সেই অফারটা হয়তো দেখা গেল 15 দিনের জন্য চললো, তারপরে তো আমরা সেটা আবার চেঞ্জ করি। এখন 15 দিন আগেরটা যদি এসে দেখিয়ে বলে, তাহলে আমরা সেগুলো কনসিডার করতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, বর্তমান রেটটা ধরি আমরা। তাহলে আপনার যে নাম্বারটা আপনি বললেন, সেটা আমাদের একটু আরেকবার বলুন। 9163596033, 9163596033। অমিতদা, এই মুহূর্তে আপনি এই লঙ্ঘনগুলো দেখাতে চাইছেন? হ্যাঁ, এখানে কয়েকটা ভ্যারাইটি আছে। হ্যাঁ, এটা 4th সিজন আছে। আচ্ছা, এই যে লঙ্ঘনগুলো, এগুলো অনেক দিন আগেই গ্রাফট করা হয়েছে? হ্যাঁ, অনেক দিন আগে গ্রাফট করা। এখন আর লঙ্ঘনের একটা জিনিস খুব মিস করে দেখেছি, বহুদিন আগে গ্রাফট করা থাকলেও 6-8 মাস আগে আমি করেছি, সেই লঙ্ঘন কাটছি, মারা যাচ্ছে। ওই যে 2-1টা মরে গেছে। আচ্ছা, গাছ যদি নেওয়ার সাথে সাথেই মারা যায়, আপনি কি রিপ্লেস করে দেন? 1 মাস পর্যন্ত। 1 মাস পর্যন্ত? হ্যাঁ, যদি সেখানে অনেক রকম বেশি খাবার দিয়ে গাছটা মেরে দেয়, তাতেও কি রিপ্লেস? তাও দেন? আচ্ছা। আর প্রচুর যেটা শোনা যায় যে কমেন্ট, যে দাম বেশি নিচ্ছে, সেটা তো আজকে আপনি দেখিয়ে দিলেন যে কোনোদিন সম্ভবই না।
না না, আমাদের যেমন আমাদের লিস্টে থাকবে তেমনই দাম হবে। একটু আমাদের লিস্টটা একটু দেখিয়ে দিন যাতে দর্শক বন্ধুরা যদি কোনো সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সেইটা জানালে আমরা তার সংশোধন করে দিই। মানে আপনার বাগানে আসলে প্রথমে লিস্টটা দেওয়া হয়, তাই এই তো? যে লিস্টটা, আচ্ছা। এই লিস্টটা আমাদের বিশেষ করে যে কাস্টমারগুলো আমাদের আছে তারা এখন জেনে গেছে আমাদের কি কি করতে হয়। আচ্ছা। প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপে 9163596033-তে একটা হাই করে SMS পাঠালে একটা অটোমেটিক্যালি লিঙ্ক যায়। এই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই বেরিয়ে আসবে একটা লিস্ট, এই লিস্টটা পাওয়া যাবে। আচ্ছা। এটা টাইম টু টাইম যে মানে আপডেট করা হয় সেটার লিস্ট দেওয়া হয়। হ্যাঁ, তবে একটা কথা, আমরা মাঝে মধ্যে অফার দিই, এই অফারের লিস্টটা একটু আলাদা হয়। হ্যাঁ, এখন 15 দিন আগে অফারটা শেষ হয়ে গেছে, কেউ যদি 15 দিন পরে এসে বলেন ওই লিস্টটা মানে সেই দাম নিয়ে আসেন, তাহলে আমাদের একটু অসুবিধা হয়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা অভিযোগ অমিতদা প্রায় শোনা যায় যে এক গাছ বলে আরেক গাছ পাওয়া, হ্যাঁ, সেটা তো হচ্ছে, সেটা হচ্ছে? আমারই হয়, হবে না কেন? এটা তো ভুল। আর এটা এক গাছ বলে এক গাছ পাওয়া, বিশেষ করে আমরা বাইরের থেকে যেখান থেকে আনি, হ্যাঁ, আনাতাম, হ্যাঁ, সেখান থেকে সেই গোড়াই গলদ, ও সেই গোড়ায় গলদ রয়েছে। এবারে কি হয়, আমাদের এত ভ্যারাইটি, মনে করেন আমেরই ভ্যারাইটি, মানে লিস্টেড ভ্যারাইটি প্রায় 200-র মতো, আর আনলিস্টেড ভ্যারাইটি অনেক আছে। তো সবটা তো আর দেখে চেনা সম্ভব না। এখন আমরা করতে করতে বেশ কিছু ভ্যারাইটি চিনে গেছি, কিন্তু এখনও তো সব চিনি না, তো ভুল ভ্রান্তি হতেই পারে। হ্যাঁ, এরকম হয়, আমাদেরও হয়। হ্যাঁ, আমাদের একটাই কথা থাকবে, যদি এই ধরনের ভুল ভ্রান্তি থাকে, আপনার সময়, আপনার আবেগ, আপনার আকাঙ্ক্ষা, এটা আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু ফিনান্সিয়ালি হ্যাঁ আমরা একটু চেষ্টা করব। হ্যাঁ, ফিনান্সিয়ালি আমরা চেষ্টা করব আপনাকে স্যাটিসফাই করা। হ্যাঁ, এরকম তো ভুল শিকারই কেউ করতে চান না আপনি, এরকম ভুল তো হবেই। ভুল, এই এত গাছ নিয়ে কাজ করছি, এতে ভুল হবে না? আচ্ছা, কি হয় দেখুন, আপনি এখানে একটু দেখান, এই গাছটা পছন্দ হলো না, এখানে রাখলো। এই গাছটা পছন্দ হলো না, এখানে রেখে দিই। ও, এই গাছটা পছন্দ হলো না, আচ্ছা, এইটা দেখলো। এবারে পরবর্তী যে ব্যক্তি আসলো, আমরা হয়তো খেয়াল করিনি, এটাকে বলে দিলাম কিষানভোগ। আচ্ছা, তার এই গাছটা পছন্দ হয়ে গেছে, আচ্ছা, এবার এটা নিয়ে চলে গেল। অনেক সময় আমাদের খেয়াল থাকে না, ট্যাগিং না থাকলে মিলে যাবে। হ্যাঁ, তাহলে এইরকম হলে এরকমও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হ্যাঁ, আর একটা সম্ভাবনা যেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে গোড়ায় গলদ, যেখান থেকে এনেছি সেখানেই ভুল হয়েছে। হ্যাঁ, তার কারণে আমাদের ভুল ভ্রান্তি হতে পারে। এরকম যদি কোনো সময় হয়, আমি হাত জোড় করে বলছি, হ্যাঁ, আপনারা অন্যদের জানানোর আগে অন্তত আমাদের আগে জানাবেন। আমরা কি ব্যবস্থা নিই, হ্যাঁ, সেটা আপনারা দেখার পরে তারপরে যা করার আপনারা করবেন। আচ্ছা, রেসপন্স আপনি সঙ্গে সঙ্গে করেন? আমরা রেসপন্স করব। হ্যাঁ, হতে পারে যে কোনো একটা ভিডিও বেরোলো, অনেকে অভিযোগ করেন যে আনসার দিচ্ছে না। হ্যাঁ, সারাক্ষণ ফোন করতে থাকেন, কিন্তু ভিডিও বেরোলে প্রচুর লোকে ফোন করে না। এমনিতে আমাদের মোটামুটি একটু নার্সারিটা চলে, তো প্রায় সবসময় প্রেশার থাকে। হ্যাঁ, তার মধ্যে আমাদের একটু টাইম লাগে। আবার যারা এই কাজটা করে তাদেরও তো ছুটি টুটি নিতে হয়। অনেক সময় দেখা গেল একদিন দেখেনি, হ্যাঁ, কিন্তু একটু ওয়েট করলে আমরা অ্যান্সার দেবই। হ্যাঁ, সেটা একটু দেরি হতে পারে বা আগে হতে পারে। অমিতদা, পুরো অল ওভার ইন্ডিয়া আপনি অনলাইন করেন? অনলাইন করি আমরা। আচ্ছা, এই যে অনলাইন পুরো অল ওভার ইন্ডিয়া আপনি করেন, সপ্তাহে কি প্রতিদিন যায় না নির্দিষ্ট দিনে? এর কোনো ঠিক নেই। ওই যে প্যাকেজিং হবে এখন। ও, এখন প্যাকেজিং হচ্ছে? ওই যে প্যাকেজিং এর জন্য বসেছে। আচ্ছা, এখন হবে। যেমন থাকে। আমাদের যেহেতু নিজেদের মোটামুটি এটা অনেকটাই আমরা নিজেরা করি, হ্যাঁ, এই জন্য অসুবিধা হয় না। প্রতিদিনই হতে পারে। হ্যাঁ, যেমন অর্ডার থাকবে তেমন আমরা পাঠিয়ে দিই। আচ্ছা অমিতদা, এবারে আমাদের যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে, ফল গাছটা যখন আপনার থেকে লোকে পাচ্ছেন, সেক্ষেত্রে কি কি পরিচর্যা করবেন, যেটা আপনার পছন্দের পরিচর্যা? আপনার গাছে যদি হয় আপনি নিশ্চয়ই খুশি হবেন। আমি এতদিন করে একটা জিনিসই বুঝেছি, মাটিতে করলে কিছু দেওয়ার দরকার নেই, শুধু মাটিতে পুঁতে দেন। আর যদি টবে করতে হয়, টবে 70% মাটি, 20% গোবর সার, পুরনো গোবর সার, ভার্মি কম্পোস্ট না দেওয়াই ভালো। কারণ কিছু
যারা ভার্মি কম্পোস্ট এখন করছেন অস্বাভাবিক অল্প সময়ের জন্য কাজ দেখানোর জন্য খুব বেশি পরিমাণে অ্যামোনিয়াম ফসফেট বা অ্যামোনিয়াম সালফেট দিয়ে দেন, হ্যাঁ। তো এতে ভীষণ নাইট্রোজেন থাকে, তাতে নতুন গাছের পাতা জ্বলে গিয়ে মানে গাছটা মারা যেতে পারে। অতএব আপনারা ওই গোবর সার দেওয়াই ভালো। তার মানে হচ্ছে 70% মাটি, 20% গোবর সার, হ্যাঁ, আর 10% বালি, লাল বালি। আচ্ছা, এটা দিয়ে মিশিয়ে এতেই বসিয়ে দেন, আর কোনো কিছু দিতে হবে না। সব থেকে যদি আরে কিছু দিতে হয় সেটা হচ্ছে এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। কীরকম দিতে হবে? যদি 10 ইঞ্চির টব হয় তাহলে 10 গ্রাম দেবেন, 20 ইঞ্চির টব হলে 20 গ্রাম দেবেন। যত ইঞ্চি টব তত গ্রাম দেবেন। এর বেশি আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। বিশেষ করে আমার এখন যা মনে হয়েছে যে আম গাছ শুধু মাটিতেই লাগিয়ে দেন। আচ্ছা, সেটা টবে লাগান, যা করেন, কিন্তু টবটা যেন এমনভাবে হয় তার যেন মাটি জলটা ঠিকমতো বেরিয়ে যেতে পারে, সেরকম ব্যবস্থা যেন করা হয়। আচ্ছা, আর লেবু গাছের যে সমস্যাগুলো হয়, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতাগুলো যে লিপ মাইনার প্রবলেমটা হয়, এগুলো কিভাবে কভার করা লেবু গাছের এই সমস্যার জন্য তাহলে বসে আলাদাভাবে একটা ভিডিও করা দরকার। একটা রোগ না, অনেকগুলো রোগ। আচ্ছা, লিপ মাইনারের জন্য সব থেকে এখন বেশি ভালো হচ্ছে আপনার ওই প্রফেক্ট সুপারটা বেশি ভালো কাজ দেয়, হ্যাঁ। এটা ব্যবহার করতে পারে। আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, তো এইভাবে না বলে আমরা কোনো একটা সময় আলাদা ভিডিও করব। ঠিক আছে। এখানে প্যাকিং হচ্ছে? হ্যাঁ, প্যাকেজিংয়ের জন্য প্রাথমিক যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে। ওই ডবল আবার গ্রো ব্যাগে ডবল ভরা হচ্ছে, ভরে এগুলো সব এইভাবে পিচবোর্ড দিয়ে মোড়ানো হবে। এরপরে ওইটাকে আবার ইয়ে দিয়ে মানে ওই টেপ দিয়ে আটকে দেবে। আচ্ছা, এটা যাচ্ছে কোথায়? এটা ঠিকানা লেখা নেই এখানে, ঠিকানা তো ওইভাবে বিভিন্ন জায়গায় যায়। মানে সব থেকে দূরে প্রান্তে কোথায় পাঠিয়েছেন ভারতবর্ষের? দাদা এইভাবে বলা যাবে না, কারণ ভারতের এমন কোনো জায়গা নেই যেখানে যায়নি। সব স্টেটেই গেছে। একটা জায়গায় বাকি ছিল আন্দামানে, এবার এই কয়েকদিন আগে আমরা আন্দামানে পাঠিয়েছি। মানে সমস্ত স্টেটে গেছে ভারতের সব জায়গায় গেছে। বন্ধুরা, আমরা নার্সারির ডান দিকের অংশটি দেখা সম্পূর্ণ করলাম। এবার আমরা এসেছি বাঁ দিকের অংশে। দেখুন ফলের সাম্রাজ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক আম গাছ। অমিত দা, কত রকম আম গাছের ভ্যারাইটি রয়েছে? লিস্টেড হচ্ছে 177টা। 177? আনলিস্টেড অনেক অনেক অনেক। আর আমি যদি ধরুন এখানে আসি, এসে এই মুহূর্তেই বলি যে আমাকে প্রত্যেকটি ভ্যারাইটি দিন, আপনি কতগুলো ভ্যারাইটি দিতে পারবেন? 177টার মধ্যে হয়তো সব অ্যাভেলেবেল এখন নেই, অন্তত 150টা ভ্যারাইটি তো দিতেই পারবো। এখনই দিতে পারবেন? মানে এরকম চারা রেডি রয়েছে 150 ভ্যারাইটি? হ্যাঁ। তাহলে আপনি আমাদের প্রথমে বলুন, এই যে এত ভ্যারাইটি আমের, তা সাধারণ মানুষ তো পুরো কনফিউজড হয়ে যাবেন যে কোন ভ্যারাইটিটা আমি লাগাবো। হচ্ছে আমরা তাদেরকে যারা আমাদের কাছে পরামর্শ চান তাদেরকে আমরা বিভিন্নভাবে বলে নিই, তার কাছ থেকে মোটামুটি কিছু একটা গাইডলাইন নিয়ে নিই সে কি আসলে চাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তার সেই হিসাবে আমরা অনেক সময় ঠিক করে দিই এই গাছগুলো নিন ছাদ বাগানে লাগানোর জন্য। সেরা যদি 10টা আমের ভ্যারাইটি বলতে বলা হয়, তাহলে আপনি? দেখুন, আম আমার অনেকগুলো ভালো লাগে, কিন্তু এইভাবে তো বলা সত্যি এইভাবে হয় না, একটু বসে বলা দরকার। আমি যেমন আমাদের দেশের দুটো আম, হ্যাঁ, অম্বিকা ও রুনিকা, হ্যাঁ, আমার মনে হয় পৃথিবীর যে কোনো আম এর পাশে দাঁড়াতে পারবে পৃথিবীর, আমার তাই মনে হয়। হ্যাঁ, এখন অন্যের কাছে অন্যরকম মনে হতে পারে। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে বিদেশি যতগুলো ভ্যারাইটি আছে আমাদের এখানকার পাতি আমের কাছেও কিছু না তারা। তাই? অবশ্যই। এই আমগুলো মানুষ যখন মানুষ তো 3-4 বছর আগের থেকে কেনা শুরু করেছে, 2-1 বছরের মধ্যে সবার কাছে সব ফল পেয়ে যাবে। এর কেমন টেস্ট, এটা কেমন খেতে সবাই বুঝে গেছে, অনেকেই বুঝে গেছেন। হ্যাঁ, এই জন্য এই দেশি ভ্যারাইটির প্রতি এখন মানুষ বেশি ঝুঁকছেন। আমাদের দেশেও বেশ কিছু হাইব্রিড ভ্যারাইটি আছে, যেমন অম্বিকা অরুণিকা CISH-এর, হ্যাঁ, লখনৌ ইউনিভার্সিটির। হ্যাঁ, তারপরে এটা যিনি আবিষ্কার করেছেন আমার বাগানে ভিডিও করে গেছেন তিনি। আচ্ছা, ঠিক আছে। কি নাম? ডক্টর শৈলেন্দ্র রাজন। আচ্ছা, CISH-এর ডিরেক্টর। তো
এ দুটো আম অসাধারণ আম। তারপরে পুষার কিছু ভ্যারাইটি আছে, পুষা অরুণিমা, পুষা সুরিয়া, পুষা লালিমা, পুষা পীতম্বর, পুষা প্রতিভা, পুষা দীপশিখা, তারপরে পুষা মনোহরি। এগুলো খুব প্রত্যেকটাই যে একেবারে ফেলে দেওয়ার মতো আম না, ভালো আম, বিদেশি আমের থেকে প্রত্যেকটা আমের থেকে বেশি ভালো। তো এগুলো করা যেতে পারে। আর বিদেশি আমের মধ্যে আমার বিশেষ করে হানিডিউ, নামডকমাই, ব্যানানা, এগুলো ভালো আম, এগুলো খারাপ না, বেশ ভালো খেতে। আর পৃথিবীর সবথেকে ভালো আম তো কারাবাও। আচ্ছা, যার 14টা স্ট্রেস রয়েছে। স্ট্রেস বলতে হচ্ছে আমরা ভেরিয়েন্ট যেটাকে বলি, ভেরিয়েন্ট আর স্ট্রেসের মধ্যে সামান্য তফাৎ থাকে। ভেরিয়েন্ট মানে এক একটা ভ্যারাইটির আবার বিভিন্ন ধরনের ইয়ে থাকে। ওই একই ভ্যারাইটি হয়তো সেই আমটা একটা একটু খেতে অ্যারোমা বেশি, কোনোটার একটু টক বেশি, একটু মিষ্টি বেশি। আমাদের দেখবেন কোনো হিমসাগর এইটুকু আছে, কোনোটা এরকম বড় আছে, কোনোটা আঁশ বেশি, কোনোটা আঁশ কম। হ্যাঁ, তো এইগুলোকে ভেরিয়েন্ট বলে। হ্যাঁ, স্ট্রেস আবার একটু অন্য ধরনের, সেটা বোঝাতে গেলে আলাদা সময় বলতে হবে। অর্থাৎ আমরা ধরেই নিতে পারি যে ওই কারাবাওয়ের 14টা ভেরিয়েন্ট আছে। আচ্ছা, তবে আমাদের কারাবাও এখনও আমাদের ঠিক অ্যাভেলেবেল পুরোপুরি হয়নি। আমাদের কাছে 6টা স্ট্রেস এখনও আছে। হ্যাঁ, আমরা পরবর্তীতে করব। চারা রেডি আছে এই মুহূর্তে? না, এই মুহূর্তে রেডি নেই, তবে আমরা করা শুরু করেছি। আচ্ছা, ধীরে ধীরে দেব। এই গ্রিন হাউসটা পুরো লেবুর চারা, আমের চারাতে ভরা। হ্যাঁ, আসলে এই গ্রিন হাউসটা তৈরি হয়েছিল বেরির জন্য। আমাদের বেরি প্রয়াস নামটা হচ্ছে আমার কাছে প্রথম, মানে আমি শুধু বেরি নিয়ে কাজ করতাম। স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, মালবেরি, রাসবেরি, এলডারবেরি, লোগানবেরি, ক্রানবেরি, গজিবেরি, হানিবেরি, বিউটিবেরি, এইগুলো নিয়ে করতাম। এত রকম বেরি করতাম। তো তার জন্য বেরি প্রয়াস নাম হয়েছিল। এখন আমরা সেইগুলো তুলে দিয়ে এইগুলো করছি। কিন্তু নামটা থেকে গেছে। এখানে যত ধরনের আলাদা আলাদা দেখছেন, প্রত্যেকটা আলাদা ভ্যারাইটির লেবুর। হ্যাঁ, এগুলো সব আমাদের নিজেদের করা। অমিতদা, ধরুন আমার কাছে 1 বিঘা বা তার থেকে বেশি জায়গা রয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম যে 1 বিঘাতে একটা বাণিজ্যিক আমের চাষ করব, যাতে আমার বাণিজ্যিকভাবে লাভ হয়। সেক্ষেত্রে কি ধরনের আম লাগানো যেতে পারে? দেখুন, এইভাবে বলাটা খুব কঠিন ব্যাপার। কারণ আপনি যখন বাণিজ্যিকভাবে করতে যাবেন, আপনার মাথায় 3টে জিনিস থাকতে হবে। একটা হচ্ছে আপনি কি ভ্যারাইটি চয়েস করছেন, যে ভ্যারাইটিটা আমাদের এখানে ভালো হয়, হ্যাঁ, কতটা অ্যাডজাস্ট করে, এবং তার টেস্ট কেমন, তার কালার কেমন, সেটা কতদিন, সেই আমটা পাকার পরে কতদিন ভালো থাকে, সেলফ লাইফটা, সেটা একটা জিনিস দেখার। আর একটা হচ্ছে আপনি যেখানে লাগাচ্ছেন সেইটা, যেমন বললাম যে সেখানে কতটা মানানসই তার পক্ষে। আর একটা হচ্ছে আপনার বাজার, যে এই ভ্যারাইটিটা বাজারে কেমন চলবে। হ্যাঁ, এই দুটো জিনিস মানে সবথেকে বড় জিনিস আপনার। হ্যাঁ, এই দুটো জিনিস আগে জানার পরে তারপরে করা উচিত। আমাদের এখানে বাণিজ্যিকভাবে যে আমগুলো করা যায়, অনেকগুলো আম করা যায় আমাদের এখানে বাণিজ্যিকভাবে হয়, কিন্তু আমাদের বেসিক্যালি বাণিজ্যিকভাবে হতো দেশীয় ভ্যারাইটিগুলো। হ্যাঁ, এখন বিদেশি কিছু ভ্যারাইটি আছে যেগুলো বাণিজ্যিকভাবে সম্ভবত করা সম্ভব। হানিডিউ করতে পারে, যদিও হানিডিউর একটা অসাধারণ খেতে। আমি যত আম খেয়েছি আমার মনে হয় সবথেকে ভালো আম। কিন্তু হানিডিউর একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওটা একটু বেশি পেকে গেলে ওর মধ্যে একটা রিং জেলি হয়, জেলি রিং। আচ্ছা, জেলি রিং কি জিনিস? জেলি রিং হচ্ছে আমি কাটার পরে দেখা যাবে যে ভেতরটা একেবারে নরম হয়ে গেছে, অর্থাৎ একটা রিংয়ের মতো হয়ে যায়, মাঝখানটা পুরো মনে হয় পচে পচে গেছে। আচ্ছা, একটু বেশি পেকে গেলে। কিন্তু এই হানিডিউ যদি সঠিক সময়ে খাওয়া যায়, অসাধারণ একটা আম। ব্যানানা ভালো, হ্যাঁ, নামডকমাই ভালো, এইগুলো বাইরের আম হিসাবে এইগুলো করাও যেতে পারে। হ্যাঁ, করাই যেতে পারে এগুলো। হ্যাঁ, আচ্ছা, চোকানন যেটা কাটিমন আমরা এই অঞ্চলেই করি। কাটিমন বলে কোনো আম হয় না। হ্যাঁ, এটা চোকানন বাংলাদেশে এসে কাটিমন হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো এইটা এবারে কি হয়, এটাকে অপভ্রংশ বলে। হ্যাঁ, এক জায়গা থেকে আসছে, ওটা চেঞ্জ হতে হতে এর মুখে ওর মুখে যেতে যেতে ওটা কাটিমন হয়ে গেছে। চোকাননটা কাটিমন। এই আমটার সম্পর্কে আপনি যদি কিছু বলেন। কাটিমন খুব ভালো আম। ভালো আম। হ্যাঁ,
কাটিমন খুব ভালো আম, দোফলা আম হিসাবে, অনেকে আবার 3 বার হয় নাকি। হ্যাঁ, কাটিমন খেতে ভালো, হ্যাঁ মিষ্টি আছে, কিন্তু আমার একটা জায়গায় একটু অভিযোগ আছে, কাটিমন একটু শক্ত হয়। আমরা আম যেমন একটু নরম খেতে পছন্দ করি, আচ্ছা। এটা একটু কস করে। ও। হ্যাঁ, সেই হিসাবে আপনার ওই যেমন নামডকমাই সিথং, এটা 2 বার হয়। হ্যাঁ, এটা অসাধারণ খেতে। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমাদের এই কয়েকদিন আগে একটা ভিডিও আমরা বের করেছিলাম। হ্যাঁ, ভিয়েতনাম অল টাইম বলে একটা আম, অসাধারণ খেতে, আমার দারুণ লেগেছে আমটা। আচ্ছা। হ্যাঁ, তারপরে কিছু কিছু ভ্যারাইটি এরকম আছে, খুব ভালো ভ্যারাইটি। দোফলা আমের মধ্যে আপনি বাড়ি 11 করতে পারেন, কাটিমন করতে পারেন, ওই মানে আর একটা আছে কাননভোগ, এটা করা যেতে পারে। এটা বাণিজ্যিকভাবে করা যেতে পারে? বাণিজ্যিকভাবে হ্যাঁ করা যেতে পারে। কাটিমন তো করছে বহু জায়গায়। এই কামরাঙাটাই খুব বড় হয়? হ্যাঁ, খুব বড় হয়। ওই যে ওই গাছে হয়ে রয়েছে দেখুন, প্রচুর ওইখানে হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে আছে। আর এটা কি মিষ্টি? মিষ্টি, ছোট থেকেই মিষ্টি? ছোট থেকেই মিষ্টি হয়। আর এর একটা বৈশিষ্ট্য, এই সময়ে যতটা হয় শীতকালে এর প্রায় দ্বিগুণ হয় একটা ফল। আচ্ছা। হ্যাঁ, বেশ বড় সড়ো গাছটা হয়েছে। হ্যাঁ, অনেক দিনের আগে। পুরনো গাছ। তাহলে আমরা যেটা জানতে পারলাম না, যে ছাদ বাগানের জন্য কি আম গাছটা আমরা লাগানোর বেশি পছন্দ করব? ছাদ বাগানে এই পুষার যে ভ্যারাইটিগুলো আছে, তারপরে সিআইএস এর ভ্যারাইটি, ওয়ার্কা গ্রুপের যে যেমন ওয়ার্কো নীলাচল কেশরী, ওয়ার্কো অরুণা, ওয়ার্কো সিরিজের এই দুটোই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। অন্য জায়গায় পেলে ওয়ার্কো আনমোল আছে, হ্যাঁ ওয়ার্কো উদয়া আছে, এইগুলো করতে পারে ছাদ বাগানের জন্য ভালো। ছাদ বাগানের পুষার ভ্যারাইটিগুলো করতে পারে। তারপরে বাইরের যে বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো করাই যেতে পারে। হ্যাঁ, যেমন আপনার নামডকমাই, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যানানা দারুণ একটা খুব ভালো আম, প্রচুর ফলন, খেতেও ভালো। আর ব্যানানা এমন একটা সুবিধা যে আমাদের যখন হিমসাগর হয় তখন থেকে শুরু করে অনেকের গাছে হয়তো এই ব্যানানা হয়তো এখন না থাকতে পারে, 10 দিন আগেও ছিল। হ্যাঁ, বহুদিন ধরে ব্যানানা খাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, এই ব্যানানা করতে পারে। এটা বাণিজ্যিকভাবে হতে পারে চাষ? হ্যাঁ, করা যেতে পারে। হানি ডিউ খুব ভালো আম, খুব ভালো আম। হ্যাঁ, এইগুলো করাই যেতে পারে। নামডকমাই তো বললাম, আরও কিছু কিছু ভ্যারাইটি আছে, সবসময় তো মাথায় আসে না এত ভ্যারাইটি। হ্যাঁ, অমিত দা, গাছ ভরা এই লেবুটা কি লেবু? দাদা, এই লেবুটা আপাতত নাম প্রকাশে অনিচ্ছুক, তবে এটা টেস্ট করার পরে আমরা বলবো। কি হারে ফলন, যেদিকেই তাকানো যাচ্ছে শুধু লেবু আর লেবু। ওইটা আপনি এখন জানাতে চাইছেন না? না, এটাও একটা ব্লাড অরেঞ্জ কিন্তু। ও, ব্লাড অরেঞ্জ। এখানে আমের সংগ্রহটা রয়েছে। আম ওই দিকেও রয়েছে, এইদিকে রয়েছে। হ্যাঁ, আরেকটা জায়গা আছে যেটা আমি কাউকে দেখাই না। হ্যাঁ, সেখানে আম মানে আমরা গ্রাফট করছি, সেটা হচ্ছে। আচ্ছা, এখানে যে গাছগুলো দেখছি বেশ মানে স্বাস্থ্যবান, এই গাছগুলোর দাম কি একটু বেশি? না, আমাদের গাছে যদি সব গাছের দাম একই রকম থাকে। আচ্ছা। কোনো গাছ বড়, কোনো গাছ ছোট, এরকম ভাবে আমরা করি না। আবার কোনো গাছে যদি ফল থাকে, হ্যাঁ, সেটারও আমরা আলাদা দাম রাখি। আলাদা দাম করেন? একই দাম থাকে। হ্যাঁ, এটা তো একটা আশ্চর্য ব্যাপার। মানে আপনি সাইজটাকে গুরুত্ব দেন না? না, ওইরকম ভাবে আমরা গুরুত্ব দিই না। তবে টবের যদি গাছ হয়, টবে বড় গাছ হলে তার দাম একটু আলাদা থাকে। টবে হলে দাম বেশি হয়। তো টবে তো আপনি সেরকম করেন না বেশি করে? দুটো ভ্যারাইটি আমাদের করা আছে, ওই মাল্টিজন ব্যালেন্সি আর মাল্টিজন জাফা, এই দুটো লেবু করা আছে। কিন্তু আমরা মানে আম করি না। আম তো আমি বললাম, আমাদের এত কম জায়গায় এর মধ্যে করা সম্ভব হয় না। তবে বেশ কিছু নার্সারি ম্যান ভালো উদ্যোগ নিয়েছেন, এভাবে বড় বড় করছেন। হ্যাঁ, যারা বৃদ্ধদের জন্য চিন্তা ভাবনা করছেন। অনেকে আছেন যার 80 বছর বয়স, 82 বছর বয়স, ওই বলে যে আমাকে অন্তত এমন একটা গাছ দেন, আমি আমটা খেয়ে যেতে পারি বা লেবুটা খেয়ে যেতে পারি। আমরা সেটা করতে পারি না। কিছু কিছু নার্সারি খুব ভালো ব্যবস্থা নিয়েছে, এইগুলো করছে, তাদেরকে সাধুবাদ জানাই। হ্যাঁ, একটা আম গাছ একটু দেখে নিই, একটু ভ্যারাইটিগুলো আমাদের চিনিয়ে দেন কয়েকটা, তাহলে আমরা জানতে পারবো কী কী ভ্যারাইটির নামগুলো, কারণ এত ভ্যারাইটি সচরাচর দেখার তো সুযোগ হয় না।
এই যেমন এখানে কহিতুর আছে। ও কহিতুর। হ্যাঁ, এটা কাঁচা মিঠা আছে, এটা বাইরের থেকে আসছে কাঁচা মিঠা। আচ্ছা। শুনেছি এই কাঁচা মিঠাটা দুবার হয়। আচ্ছা। হ্যাঁ, তবে এই জন্য আমরা এটার জন্য কি বিক্রির জন্য না, আমরা করে দেখব, তারপরে যদি হয় সেগুলো করা যাবে। এটা 3 টেস্ট আছে। 3 টেস্ট। এটা দারুণ আম, কিন্তু লোকে কেন নিতে চায় না আমি জানি না। প্রচুর ফলন, দারুণ খেতে। হ্যাঁ, খুব ভালো আম। হ্যাঁ, এই আমটা সেই হিসাবে যেমন ওর ভালো খেতে বা ভালো রকম ফলন আছে, সেইভাবে চাহিদাটা হলো না ওই আমটার। এটা হচ্ছে নাম্বার 11। নাম্বার 11। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নাম্বার 11 এই যে আমটা, এটার দাম কত? এই নাম্বার 11-এর গাছটার দাম আসলে এত রেয়ার হিসাবে আসছে। হ্যাঁ, এটা আমরা এনেছি 11,000 টাকা করে। 11,000 টাকা আপনি কিনেছেন? হ্যাঁ। তো গাছটা একটু তুলে দেখান, এত দামের আম গাছ তো আমরা দেখার সুযোগ পাই না। এটার বিশেষত্ব কি এত দাম? আমি যখন ফল হবে তখন বলতে পারবো, এখন বলতে ও, পারবো এখনো জানা যায়নি। হ্যাঁ। ওইটা তাহলে বিক্রি করবেন না? না, আপাতত বিক্রি হবে না, দেখবেন আগে। এটা সোনপরি আছে। সোনপরি। সোনপরির গাছটা আম অসাধারণ, সবাই জানে। এই গাছটা একটু ন্যালবেলে টাইপের হয়, এর মানে ইয়েটা এত সরু বেরোয় ডালগুলো। হ্যাঁ, বাঁধার জন্য সেই সরু রুট স্টক দরকার হয়। গাছগুলো একটু টাইম লাগে হতে। হ্যাঁ, এটা হচ্ছে দুধিয়া ল্যাংড়া। দুধিয়া ল্যাংড়া। আচ্ছা। আচ্ছা, একেবারে লাগানোর অযোগ্য কিরকম কিছু আম রয়েছে এখানে? অনেক আম আছে। ও, আশ্বিনা, আচ্ছা, শ্রাবণী, কুত্তায়ও খাবে না। তাহলে আপনি রেখেছেন কেন? আমি রাখি, অনেকে চায়। ও চায়, নাম ধরে চায়। যখনই থাকবে না বলবে কি নার্সারি এত গাছ রেখেছেন, এই গাছটা নেই। আচ্ছা। রেখে দিয়েছি, ও সাথে নেয়ও না কেউ, ওইভাবেই পড়ে রয়েছে। হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার। মানে তখন আপনি এরকম ধরনের গাছ যখন লোকে নেয়, আপনি বলেন যে নিচ্ছেন কেন? আমি বলি তো, বলে তবু একটা দিয়ে দেন। আচ্ছা। আমি যাকি গতবারে আম খেয়ে বলেছিলাম তো কুত্তায়ও খাবে না। হ্যাঁ, এত বাজে টেস্ট লেগেছিল। এবার তো মিয়াজাকির মোটামুটি আমরা রিভিউ দিয়েছি, বেশ ভালো টেস্ট হয়েছে, হয়তো অ্যাডজাস্ট করে গেছে টাইমটা। কিন্তু তাও তখন লোকে এসে বলতো না, তাও একটা দিয়ে দেন। আচ্ছা, দিয়ে দিতাম। মিয়াজাকির ক্রেজ এখনো কমেনি। হ্যাঁ, অনেক জিনিস আছে যেগুলো, যেমন আমার দেখুন এই জোর কলমের গাছ আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ, কারণ ওর বিভিন্ন ধরনের সুবিধা থাকলেও বেশিরভাগ অসুবিধা। কারণ এই গাছটা বেশি গ্যামোসিস হয়। হ্যাঁ, গাছটা যত সয়েল বর্ন ডিজিজ সব ম্যাক্সিমাম ধরে, অসুবিধা হয়। হ্যাঁ, এই কারণে আমি পছন্দ করি না। কিন্তু আমার বাগানে প্রচুর এখনও গাছ রয়েছে। আর বিভিন্ন ক্রেতা সাধারণত এই জোর কলম খুঁজে বেড়ান। এখন এক একজনের এক এক রকম পছন্দ, তবে আমার বেশি পছন্দ না। ও, জোর কলম পছন্দ না হওয়ার আপনার কারণও রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি কয়েকদিন আগে মানে গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে একটা ভিডিও করেছি এই বিষয়ে। আচ্ছা, এইখানে গাছগুলো মাটিতে লাগিয়েছেন? হ্যাঁ, এগুলো আমরা এর থেকে ডাল কাটি। আচ্ছা। হ্যাঁ, এই দেখুন প্রত্যেকটা ডাল কাটা আছে, ডাল কেটে নিয়ে আমরা চারা তৈরি করি। হ্যাঁ, এবারে কি হলো, হ্যাঁ এই দেখুন, হ্যাঁ অনেকে ব্রাঞ্চওয়ালা গাছ নিতে পছন্দ করেন, কিন্তু আমি ব্রাঞ্চওয়ালা গাছ একদম পছন্দ করি না। কেন কি দেখুন, এই দেখুন এক ডালের গাছ আমরা প্রথমে এখানে কেটেছি, এখান থেকে ডাল বেরিয়েছে, এরপরে এখানে কেটেছি, হ্যাঁ এরপরে এখানে কেটেছি, এরপরে এখানে কেটেছি। দেখুন গাছটার চেহারা। হ্যাঁ, আর একটা এই যে ডালওয়ালা গাছ ছিল, ব্রাঞ্চওয়ালা গাছ, দেখুন এর চেহারা, এ কোনো দিন যাতে উঠবে না। এই গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে, সব আমরা এই মাথা কেটে কেটে করেছি। হ্যাঁ, তাহলে কি আপনি বলছেন আমের মাথাগুলো কেটে ব্রাঞ্চ তৈরি করা? হ্যাঁ, এই দেখুন না, এইখানে আসুন, এইটাই এক ডালের গাছ ছিল, এখানের মাথাটা কেটে দিয়েছি। হ্যাঁ, এই 6টা-7টা বেরোয়, তার মধ্যে 3 দিকে 3টে রেখে, হ্যাঁ আরগুলো ফেলে দিতে হবে। আচ্ছা, যেগুলো হেলদি, হেলদি গুলো রেখে বাদ বাকিগুলো কেটে দেবো। 3 দিকে 3টে রাখতে হবে। আচ্ছা, যাতে গাছটার পরে ব্যালেন্স হয় ভালো। এরপরে সেখান থেকে আবার যখন ফ্লাশ বেরোবে তখন আবার কাটতে হবে, ওর থেকে 5-6টা বেরোবে, 3টে 3 দিকে রাখতে হবে। আচ্ছা, এরপরের যে জিনিসটা বেরোবে, যেটা ফ্লাশটা বেরোবে, সেটা মাত্র 2টো রাখতে হবে।
ও এরকমভাবে গাছটাকে দেখুন, আমাদের প্রত্যেকটা গাছ ঝাঁকালো। এখানে আমাদের সেইভাবে তৈরি হয় না, কারণ আমরা এখান থেকে কেটে কেটে করি। একটা বিশেষ কথা বলে রাখা দরকার, এই যে গাছগুলো করেছি, অনেকে বলতে পারেন এই ছোট গাছ থেকে কেন গ্রাফট করছি। এই গাছগুলো প্যাকেট সহ, বড় প্যাকেট সহ ওখানে ঢুকানো আছে। এই গাছগুলোর ফল আমরা দেখে নিয়েছি অলরেডি। আচ্ছা, হ্যাঁ, দেখুন এক ডালের গাছ কি সুন্দর হয়েছে। এখানেও প্রচুর আমের চারা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো আমরা নিজেরা গ্রাফট করেছি। ওগুলো আপনাদের নিজেদের চারা? এখানে কি ভ্যারাইটি? অন্য জায়গায় আছে, এখানে প্রচুর ভ্যারাইটি আছে। ও মেশানো রয়েছে। ধরুন 70টা ভ্যারাইটির গ্রাফট করা হয়েছে পর্যন্ত। বেশ, ও। তার কি কম হবে মামা? 70টা ভ্যারাইটি তো হবেই। হ্যাঁ, ওইটা আছে, এখানেও করা হয়েছে। সব নতুন মানে করা হয়েছে, এখন পুরনো মানে কিন্তু পরিণত আপনি যে গ্রাফট করেছেন গাছগুলো খুব সুন্দর পাতা হয়েছে, স্বাস্থ্যবান। এখানে তো বিভিন্ন ভ্যারাইটির ট্যাগিংও করা হচ্ছে। এখনো পুরো এই 1.5 মাস হয়েছে হয়তো ওর বয়স, আরো ভালো হবে। হ্যাঁ, খাবার টাবার দিলে ঠিক এসে যাবে। এবং আলাদা করে ভ্যারাইটি ট্যাগ করা হচ্ছে নাকি? ও ট্যাগ করা আছে ওখানে। বন্ধুরা, আবার বৃষ্টি শুরু হয়েছে, আমরা বেশিক্ষণ দেখাতে পারছি না, পরে আবার আমরা আসব, নিয়মিত ভিডিও করব। এখানে দেখুন বিভিন্ন প্রজাতির অন্যান্য ফল গাছগুলো রয়েছে রাস্তার দুপাশে। আমরা দেখতে পাচ্ছি আমলকি, পেয়ারা এবং আমাদের পরিচিত কলা গাছের চারাও এখানে আপনি পাবেন। যেহেতু ফলের নার্সারি, ফলের বিভিন্ন রকম প্রজাতি এখানে সংগ্রহ করা রয়েছে। এখানে দেখুন পিঙ্ক কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি, জামরুলের ভ্যারাইটি দেখতে পাচ্ছি, পেয়ারা, অ্যাভোকাডো, কুল, সবেদা এবং খুব সুন্দর এখানে আমরা দেখছি আঙুর গাছ। আঙুর গাছের বিভিন্ন ভ্যারাইটি এখানে আলাদা করা রয়েছে। আশা করি বিভিন্ন রকম ফল গাছ নিতেও আপনারা এখানে আসতে পারবেন। এখানে তেঁতুল গাছ দেখুন, বিভিন্ন রকমের লিচু, আমড়া দেখুন, 12 মাসি আমড়া গাছটিতে ফুল এসে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।